আনহা একদিন নিজের বোনের বেটাকে বলছেন, বহিন বেটা যাকে আমরা বলি, বেটা রে, নবীর বাড়িতে এক চাঁদ আমরা দেখলাম রে বেটা। পশ্চিম দিকে চাঁদ উঠে গেল, চাঁদ শেষ হতে 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 ক্ষয় হয়ে গেল রে বেটা। আবার আমরা পশ্চিম দিকে দেখলাম চাঁদ উঠলো, ওই চাঁদটা শেষ হতে 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 ক্ষয় হয়ে গেল রে বেটা। দুই চাঁদ মানে 60 দিন। আবার আমরা চাঁদ দেখতাম মানে 3 চাঁদ দেখে নিলাম, অর্থাৎ গোটা গোটা 2 মাস কেটে গেল। কিন্তু নবীর বাড়িতে আমরা রান্না বান্না করার জন্য কিছু আমরা পাইতাম না। নবীর বাড়িতে আমরা চুলা জ্বালতে পারতাম না। কেন পারতাম না? নবীর বাড়িতে খানা ছিল না। আল্লাহ রসুল আমাদেরকে ভাতের ব্যবস্থা করতে পারতেন না, রুটির ব্যবস্থা করতে পারতেন না। আমরা নবীর বাড়িতে চুলা জ্বালবো বলে কিছু আমরা পেতাম না। কতদিন? 2 মাস পর্যন্ত। কথাটা যখন শুনলেন, মায়েশা বলছেন, আমার বোনের বেটা আমাকে বলছেন, আগে খালা, 2 মাস যদি বাড়িতে চুলা না জ্বলে, 2 মাস যদি বাড়িতে আখা না জ্বলে, তো কি খেয়ে তোরা দিন কাটতি? ওরে সুবহানাল্লাহ। মায়েশা বলেন, বেটা রে, আল আসওয়াদান, 2টা কালো কালো জিনিস খেয়ে আমরা দিন কাটতাম রে বেটা। 1 নম্বর কালো জিনিস হলো আত্মামার খাজুর। আমরা 1টা 2টা 3টা করে খাজুর ভাগে পেয়েছি। কবে ভাগে পেয়েছি, কবে পাইনি। যেদিন 1টা ভাগে পেয়েছি সেদিন চুষে চুষে খেয়েছি। যেমন আজকে আমরা যদি চকলেট পেইনি, আমার ছেলেরা যদি চকলেট পায়, চকলেটটা মুখে নিয়ে চুষে 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 খায়। এই মতো মায়েশা বলেন, নবীর বাড়িতে ভাগে 1টা 2টা কবে খাজুর পেয়েছি, ওই খাজুরকেই আমরা চকলেটের মতন চুষে 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 আমরা খেয়েছি। এবং 2 নম্বরে আলমা পানি, ওপরে থেকে 1 গ্লাস 2 গ্লাস করে আমরা পানি পান করেছি। এরকম করে 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 আমরা দিন কাটিয়ে দিয়েছি। কিন্তু নবীর বাড়িতে 2 মাস পর্যন্ত কিছু রান্না বান্না করবো বলে চুলা জ্বলেনি। সুবহানাল্লাহ। দেখেন কত বড় নিয়ামত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে দিয়েছেন, যে সকালবেলাতে ফজর ওঠা পরে চা, 8টার সময়তে রুটি, দুপুরের সময়তে ভাত, বৈকাল বেলাতে চা, রাতের বেলাতে আবার ভাত রুটি। আল্লাহুস সামাদ, খাওয়ার কোনো অভাব নেই। তাহলে ভাই দেখেন কত নিয়ামত দান দিয়েছেন আমাদেরকে। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন। একজন বুড়া মানুষ, 80 বছরকার বয়স, শরীর অসুস্থ, অক্সিজেনের অসুবিধা হয়ে গেছে, শ্বাস নিতে পারে না, বুকে ব্যথা। এবার তাড়াতাড়ি করে হসপিটাল তাকে নিয়ে যাওয়া হলো, হসপিটালে ভর্তি করা হলো, আইসিইউতে ভর্তি করা হলো। এমার্জেন্সি পেশেন্ট, শ্বাস নিতে পারে না। সকাল মানে সন্ধ্যা 6টার সময়তে ভর্তি করা হলো। এবারে ডাক্তার সাহেব এলাজ পানি শুরু করে দিলেন। ঠিক সকাল 6টা বাজতে বাজতে 12 ঘন্টাতে লোকটা ভালো হয়ে গেল। এবার ডাক্তার সাহেব তার ভাউচার, তার বিল কাটছেন কতটি? 15,000। 12 ঘন্টার ফিস কতটি ভাই? জোরে বলেন কতটি? 15,000। এবার 15,000 টাকার ভাউচার বিল দেখে ওই বুড়ার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। এবার বুড়া কিন্তু কাঁদতে শুরু করে দিয়েছে। ডাক্তার বলছেন, বাপজি কেন আপনি কান্দেন? আপনার চোখে পানি কেন? বুড়া কিন্তু কিছু বলে না, শুধু চোখ দিয়ে পানি ঝরে কেঁদে চলে যায়। এবার ডাক্তার বুঝতে পারলেন, মনে হয় এই লোকটার কাছে টাকা নাই, এই বুড়ার কাছে পয়সা নাই, এর জন্য এই কাঁদছে, টাকাটা দিতে পারবে না বলা হয়। এইবারে ডাক্তার বলছেন, বাপজি 15,000 টাকার ভাউচার হয়েছে, বিল হয়েছে, আমি আপনাকে 5,000 মাফ করে দিলাম, আপনি 10,000 টাকা আপনি দয়া করে আপনি আমাকে দিয়ে দেন। কিন্তু তাও কিছু বলেন না। 5,000 টাকা মাফ করার পরও তার চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরছে, কেঁদে চলে যায়। এবার ডাক্তার মনে মনে ভাবলেন, আহারে এই 10,000 টাকা মনে হয় তার জন্য ভারী হয়েছে, এই 10,000 টাকা মনে হয় লোকটা দিতে পারবে না। বলছেন, বাপজি আরো 5,000 টাকা আমি মাফ করে দিলাম, 5,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। তাও কিন্তু সেই বুড়া কাঁদতে আছে, কিচ্ছু বলে না, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছেন। এইবারে ডাক্তার বলছেন, ও আমার বাপজি, এরে আল্লাহর বান্দা, আমি 5,000 টাকাও তোমাকে মাফ করে দিলাম, আমি গোটা 15,000 মাফ করে দিলাম। যাও 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 যাও, তুমি বাড়িতে চলে যাও। যেমন কথাটা বলা, এবার ওই 80 বছরকার বুড়া হাউমা করে চিৎকার করে করে আরো জোর জোর করে কাঁদতে শুরু করে দিয়েছি। কান্না কিন্তু তার রোকে না, চোখের পানিতে সমস্ত দাড়ি গলা কিন্তু ভিজে যায়। এইবারে ডাক্তার তখন বলছেন, বাপজি আমি কিছু বলতে পারলাম না, আপনার 15,000 টাকার ভাউচার হয়েছে, 15,000 টাকার বিল হয়েছে, এবার 15,000 আমি একে একে করতে করতে আমি মাফ করে দিলাম। এখন তো আপনি খুশির সাথে বাড়ি যেতে পারেন, কারণ আপনি ভালো হয়ে গেছেন। তবে কেন কান্দেন, চোখ দিয়ে কেন পানি ঝরে? এইবারে বুড়া বলছেন, ডাক্তার
আল্লাহর বান্দা, আমি টাকার জন্য কান্দি না রে আল্লাহর বান্দা, টাকার জন্য কান্দি না। বলছে তবে কেন কান্দো? বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে টাকা দিয়েছেন, আমাকে বাড়ি দিয়েছেন, আমাকে ঘর দিয়েছেন 15,000। কেন রে? আজকে যদি আমার 1 লক্ষ টাকা ভাউচার হতে গেল আমি দিয়ে দেবো, আমার ক্ষমতা রাখি। এবার ডাক্তার বলছেন তাইলে কেন কান্দো? এবার ওই বুড়াটা বলছেন ডাক্তার সাহেব এই জন্য আমি কান্দি, আজকে আমি আপনার হসপিটালে 12 ঘন্টা থাকলাম, আর 12 ঘন্টার ভিতরে আমার বিল হয়ে গেল 15,000 টাকা। আমার শুধু একটা শ্বাস লিবার প্রোগ্রাম হচ্ছিল, শ্বাস নিতে আমি পারছিলাম না, এই 15,000 টাকার বিল বানিয়ে দিলেন। এই ডাক্তার, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন যদি আমাকে এই প্রশ্নটা করেন, বান্দারে জীবনে তুই নামাজ পড়েছিলে কিনা, নামাজের হিসাবটা লিব না রে বান্দা। রোজা রেখেছিলে কিনা, রোজার হিসাবটা লিব না। দুনিয়াতে দান করেছিলে কিনা, দানের হিসাবটা নিব না। দুনিয়াতে হজ করেছিলে কিনা, হজের হিসাবটা লিব না। দুনিয়াতে মদ পান করেছিলে কি ছেড়েছিলে, তার হিসাবটা লিব না। দুনিয়াতে কিভাবে তুই জুয়ার আড্ডাতে নিজের টাইমটাকে কাটালছিস, কি তুই আল্লাহ বিল্লাহ করে দিনটাকে কাটালছিস, এর হিসাবটা লিব না। আল্লাহ যদি একটাই আমাকে প্রশ্ন করে, বান্দারে যেদিন থেকে তুই মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিস, আমি আল্লাহ তোকে 80 বছর জীবন দিয়েছিলাম রে বান্দা, এই 80 বছর জীবনে যদি তুমি একটাই আমাকে হিসাব দিতে পারো, শুধু শ্বাসের হিসাব, যে শ্বাস নিয়ে তুমি দুনিয়াতে চলাফেরা করেছিলে, আল্লাহর দেওয়া অক্সিজেনে তুমি দুনিয়াতে চলাফেরা করেছিলে, এই 80 বছরকার অক্সিজেনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। এবার বলছেন ডাক্তার আপনার 12 ঘন্টার চার্জ হলো 15,000 টাকা, আর 80 বছরকার চার্জ যদি আল্লাহ আমার কাছে চায় নাই, তাহলে আমি কেমন করে দেব? আল্লাহর সামনে কিন্তু আমি দিতে পারবো না, এই জন্য আমি কান্দি। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আছে আমরা কোথায়? শুধু খাওয়া দাওয়া করে আল্লাহর জমিনে চলছি, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত গুলোকে আমরা বুঝতে পারি না। ভাই মুসলমান, আজকে আমরা কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোরআন আমরা বুঝি না। কোরআন কি জিনিস আজকে আমরা বুঝি না। কোরআন ন কোরআন, আজকে মুসলমান থেকে গায়ের মুসলমান ভাইয়েরা কোরআন পড়ে যতক্ষণ রিসার্চ করছে আর জানছে ভালো মন্দ, আজকে আমরা মুসলমান বুঝতে পারি না। এটা মনে নয় যে শুধু খালি কোরআনটাকে পড়ে নিলাম হয়ে গেল। আজকে আমরা কেমন কোরআন পড়ি জানেন? আমাদের বেটির বয়স, ভাতিজির বয়স 12 বছর 13 বছর হলো, বিয়ে শাদী শুরু, দেখতে চলে গেল। সামনে মানুষ কইছে কতখানি পড়েছো জি বুবু, বা কতখানি পড়েছো জি। পট করে মা বাপ কেউ বলবে সাইড থেকে, ওই না ভাই সিফারা পড়া খালি কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলিস। এই দেখেন, সিফারা পড়া কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলে এসেছো। এর নাম নয় কোরআন। আল্লাহ কোরআন দিয়েছে কেন? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনের জন্য, পরেজগারদের জন্য কি কোরআনটা হলো হিদায়াত। আর একটু আগে চলেন, নিয়ামত কি জিনিস? ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন, সব কথা বলা যাবে না। যেদিন কিয়ামত কায়েম হবে, আজকে হাসরের ময়দান মনে করেলেন, 5খানা আপনাকে সওয়াল করব। কয়টা সওয়াল? কয়টা সওয়াল করব? 5খানা। আমার সময় খুব শেষ, 2-4-5 মিনিট আছে, 10 মিনিট আছে। যদি আজকে মনে করেন এটা কিয়ামতের মাঠ, আর আসলে আজকে দেখা লাগছে কিয়ামতের মাঠ, জি যতটি জালসাতে মানুষ আছে, এর থেকে মনে হয় 10 গুণা মানুষ বাজারে আর রাস্তাতে। এরকম এরকম প্যান্ডেল, এখন তো প্যান্ডেল ভর্তি হয়ে গেছে, সব মানুষ করে যদি চলে আসে, তো এরকম এরকম প্যান্ডেল 10 ঘন্টা করতে হবে, তাহলে বলবে এত লোক। সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে হলো ধরেন কিয়ামতের মাঠ, বুঝার জন্য বলছি, কিয়ামতের মাঠ। 5 ঘন্টা সওয়াল করব, যদি সওয়ালের জবাব দিতে পারেন আলহামদুলিল্লাহ, আপনি কামিয়াব হয়ে যাবেন। আর যদি না পারেন, আজকে জালসাতে এটা সবক নিয়ে যান যে আমি এই 5খানা তাইয়ারি কেমন করে করবো, আল্লাহর সামনে কেমন করে জবাব দেব। কি কি 5টা সওয়াল? ভাই মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদম ইবনি আদম হাত্তা ইউসআল আন খামস। আল্লাহর নবী বলেছেন, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আদমের বেটা বেটি মানে আমরা, মানুষ নর কিংবা নারী, আল্লাহ রাসূল বলেছেন 1 কদম পা তোমার আগে হাঁটবে না রে, 1 কদম পিছে হটবে না। ডান দিকে যেতে পারবে না, বাম দিকে তুমি যেতে পারবে না। আজকে জালসাতে বসে আছেন, ইচ্ছা করলে যতক্ষণ থাকলেন, ইচ্ছা হলে আপনি উঠে চলে যেতে পারবেন, কেউ আপনাকে বাধা দিবে না। আপনি বরযাত্রী চলে গেছেন, ইচ্ছা হতে গেলে আপনি 1 ঘন্টা থাকেন, না হলে চলে যান। আজকে আপনি কোনো মজলিসে চলে যাবেন, 1 ঘন্টা 5 মিনিট থাকলেন, ইচ্ছা হলে বাড়ি চলে যান, কেউ রুকবে না। কিন্তু বন্ধুরে, যে
যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ রাব্বুল আমিন বিচারের কাঠ ঘোড়া তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আমিন গুনাহগার পাপীদের বন্ধু আল্লাহ রাব্বুল আমিন বিচারের কাঠ ঘোড়াকে কায়েম করে দেবেন। ওই দিন নবী বলেছেন, আদমের বেটা বেটি নমাজি হোক কিংবা বেনামাজি হোক, ওরে আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের জন্য নবী বলেছেন, আদমের বেটা বেটি নর কিংবা নারী এক কদম পা আগে বাড়তে পারবে না, এক কদম পা পিছিয়ে হটতে পারবে না, এক কদম পা ডান দিকে দিতে পারবে না, এক কদম পা বাম দিকে দিতে পারবে না। কতক্ষণ পারবে না? হাত্তা ইসআল আন খামস, যতক্ষণ পর্যন্ত মানুষ 5খানা সওয়ালের জবাব না দিবে। কয়খানটা সওয়াল? জোরে বলেন, আরো জোরে বলেন। 5টা সওয়াল। বলবেন হাজী মৌলানা সওয়াল কি? জানতে হবে না আমাদেরকে সে সওয়ালগুলা কি হবে? জানতে হবে না ভাই? আজকে আমার আপনার ছেলে বিপিএসসি পাস করে চাকরি হয়ে গেছে, কত লোক স্কুলে মাস্টারি করছে, কত রকম কি করছে, যার প্রশ্ন লুকিয়ে ছিল, কিতাব পড়েছে, কিতাব পড়ার পর পরীক্ষাতে বসেছে, পাস হয়েছে, চাকরি হয়েছে। কিন্তু বন্ধুরে, আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1400 বছর আগে আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআনের ভিতরে কি লেখা আছে এখন পর্যন্ত আমরা জানতে পারলাম না। খুব সুবহানাল্লাহ। এই তো আমরা মুসলমান। নবী বলেছেন 5খানা সওয়াল হবে রে উম্মত, 5খানা তোমাকে প্রশ্ন হবে। 5খানা প্রশ্নের মধ্যে 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, আন উমারিহি ফিমা আফনাহু। ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন আন উমারিহি ফিমা আফনাহু। আল্লাহ বলবেন, আমাকে বলবেন, আল্লাহ আপনাকে বলবেন, আল্লাহ আব্দুল জব্বারকে বলবেন, আল্লাহ সলেহা জায়েদাকে বলবেন, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বলবেন, বান্দারে তোমার জীবনের হিসাবটা তুমি দিয়ে দাও। বান্দারে তোমাকে আমি 80 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 100 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 90 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 50 বছর জীবন দিয়েছিলাম, তোমাকে আমি 40 বছর জীবন দিয়েছিলাম। রে বান্দা, তুমি এই গোটা জীবনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। এই জীবনটা তুমি কোথায় কাটিয়েছো? আজকে কয় তারিখ? জোরে বলেন। 20 তারিখ। গোটা জীবনের দূরের কথা, আজকে হলো ইংরেজি মাস ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। 1 তারিখ থেকে নিয়ে 20 তারিখ পর্যন্ত যদি আপনাকে আমি বলি কিংবা আপনি আমাকে বলেন, মাওলানা গোটা জীবনের দূরের কথা, এই 20 দিনকার হিসাবটা আপনি দিয়ে দেন। 20 দিনে কোন জায়গাতে গেলেন, কতটি খাইলেন, কতটি নামাজ ছাড়লেন, কতটি হালাল খাইলেন, কতটি হারাম খাইলেন, কতটি মানুষকে কষ্ট দিলেন, কতটি আল্লাহকে রাজি করার জন্য আমল করলেন, কতটি আল্লাহকে নারাজ করার জন্য আমল করলেন, এই কতটি নেকি করলেন, কতটি গুনাহ করলেন। মাওলানা 20 দিনকার হিসাবটা দিয়ে দিন। এরে মুসলমান, আমাদের ক্ষমতা নাই এই 20 দিনকার হিসাবটা দিয়ে দেব। তাহলে একটু ভাবা চিন্তা করেন তো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে 100 বছর, 80 বছর, 90 বছর, 50 বছর করে একটা বড় নিয়ামত জীবন দান করেছেন। এই জীবনের হিসাব কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন, বান্দারে তোমাকে আমি একটা খুব বড় নিয়ামত দান করেছিলাম রে বান্দা, এই তুমি জীবনের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। বলেন আমরা মুসলমান, একটু বুকে হাত দিয়ে অন্তর থেকে বলেন, গোটা জীবনের হিসাব দিতে পারবো ভাই? জোরে বলেন, পারবো? পারবো না। তাহলে 5টার মধ্যে একটা ফেল হয়ে গেলাম। একটা ফেল, বাঁচলো কয়টা? 4খানা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন শাবাবিহি ফিমা আবলাহু। ওরে সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই যৌবন কাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। মানুষের গোটা বয়স একটা আলাদা কথা এবং যৌবন কালটা হলো একটা আলাদা কথা। আল্লাহর নবী বলেছেন, হে নওজওয়ান যুবক রে, তোমরা জওয়ানি কালে ইবাদত করো রে নওজওয়ান, তোমরা জওয়ানি কালে ইবাদত করো, কারণ বুড়াতে কালের ইবাদত, বয়সের কালের ইবাদত আল্লাহ রাব্বুল আমিনের কাছে জওয়ানি কালের ইবাদতটা বেশি ভালো। আপনি বয়স কালে যেটা ইবাদত করবেন, বয়স কালে
বয়সকালে যত দান করবেন, বয়সকালে যেটা তাহাজ্জুদ পড়বেন, বয়সকালে যেটা আপনি নামাজ পড়বেন, বয়সকালে তেলাওয়াত করবেন, আর যদি জোয়ানি অবস্থাতে করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বয়স্ক মানুষের থেকে যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বেশি ভালো। কেন ভালো? আমি কেন ওর দিকে যাব না, খুব সময় শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, যৌবন একটা এমন জিনিস, মানুষের জওয়ানি কাল একটা জিনিস। দয়ার নবী বলেছেন, উম্মতরে ইগতানিম ক্বাবলা খামসিন। আল্লাহ রাসূল বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার আগে পাঁচটা জিনিসের মান রাখো। পাঁচটা জিনিস তোমার হাত থেকে চলে যেতে গেলে রে, হাত থেকে যাওয়ার আগে আগে পাঁচটা জিনিসের তোমরা মান দাও, ওই পাঁচটা জিনিসের সম্মান দাও, পাঁচটা জিনিসের তোমরা ফায়দা উঠিয়ে নাও। কারণ একবার যখন তোমার হাত থেকে চলে যাবে, ওই পাঁচটা জিনিস তুমি আর ঘুরিয়ে পাবে না। তার মধ্যে একটা হবে কি? দয়ার রাসূল বলেছেন, তোমার যৌবন কাল হবে, তোমার জওয়ানি কাল হবে। এই জওয়ানি কাল একবার যদি তোমার চলে যায়, তুমি লাখ লগাইতে গেল জীবনে তুমি আর ঘুরিয়ে পাবে না। না পাবেন? যারা বলেন পাবেন। আল্লাহ রাসূলের জামানাতে একজন মহিলা রাসূলকে এসে বলছেন, নবী মজাক করতেন, আমাদের মতন মজাক নয়, বেহায়া মজাক নয়। সেই মহিলা বুড়ি মানুষ নবীকে প্রশ্ন করছেন, কি হুজুর, আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান সাদকা খায়রা যতদূর পারি করি, আল্লাহ আমাকে জান্নাত দিবে না? প্রশ্ন দেখেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ রোজা সবকিছু করি, যতদূর আল্লাহ শক্তি দেয় তেলাওয়াত জিকির আজকার করি, দান করি, আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? দয়ার রাসূল বললেন, হে আল্লাহর বান্দিরে, কোন বুড়া আর কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না, আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। কোন বুড়া কোন বুড়ি আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। রাসূল বললেন, কোন বুড়া বুড়ি আল্লাহর জান্নাতে যাবে না। মহিলা লাগতেন কানতে, আল্লাহ কি হলো, কি হলো আল্লাহ, আমার নামাজ রোজা তাহলে সব বেকার হয়ে গেল নাকি? আমার বয়স চলে গেল, এবার মুখখান ছোট বড় হয়েছি, এবার কান্না মান্না যখন হয়েছে, নবী দেখলেন এই কান্দে যাবে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর বান্দিরি, আমি বললাম কোন বুড়া কোন বুড়ি জান্নাতের ভিতরে যাবেন, এটা সত্য কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন জান্নাতের ভিতরে জান্নাত দান করবেন, মানুষেরা জান্নাত যখন যাবে, ওরে সুবহানাল্লাহ, ওই টাইমে ও সময়তে মানুষের বয়স কিন্তু বুড়া থাকবে না। মানুষ যৌবনের হালাতে, মানুষ যৌবন কাল 18 বছর, 20 বছর, 25 বছর কালে যৌবন কাল নিয়ে জান্নাতের ভিতরে যাবেন। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কে আমার নবীর রূপ দেখেছে। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা। মুসলমান নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! টাইম শেষ ভাই, পূজা চলে এসেছে,
অনেক বক্তা আজকে জালসাতে আল্লাহর রহমতে খুব ভালো ভালো বক্তা আছেন। আমার মৌলানা ওয়ালি আক্তার সাহেব, এরকম শায়দ 100টার মধ্যে এক একটা জালসাতে ডেট পাওয়া যায়। আজকে যতটি ভালো ভালো বক্তা এসেছে, মানে যতটি জালসার বক্তা সবাই প্রধান বক্তা, সবাই প্রধান বক্তা, যতটি আজকে জালসা এখানে হয়েছে। আজকে মুকারির এসেছেন, সুবহানাল্লাহ। তা হায়াত বাকি, তো মোলাকাত বাকি। শেষ পেগাম, শেষ মেসেজ আপনাদেরকে দিয়ে যায় ভাই, যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করেছেন যৌবন কাল, এর হেফাজত করতে হবে, একে কামে লাগাইতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন আমাদেরকে মাল। এই মাল একটা এমন বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই মালের হক আদায় করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে সন্তান দান করেছেন, এই সন্তানের হক আদায় করতে হবে, মানে তাকে ভালো বুদ্ধি, ভালো বিচার, সুজ্ঞান, সুবুদ্ধি তাকে দিতে হবে। এবং আল্লাহ মাল দিয়েছেন, মালকে ভালো জায়গাতে লাগাইতে হবে, ভালো জায়গাতে খরচ করতে হবে। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমি মাল দিয়েছি, শুকরিয়া আদায় করে খরচ কর, আমি আল্লাহ আরো বেশি তোকে দিব, আরো বেশি দিব, আরো বেশি দেবো। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর হে খরচ করতে গেলে কোনোদিন ঘটে না। হায়াত বাকি, তো মোলাকাত বাকি। ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে ভালো রাখে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जज़ाकल्लाहु खैरन जज़ा मोहतरम सामिईन और सामियात। ये थे फजीलतुल शेख जनाब मौलाना हुसैन सल्फी साहब देवी नगर। मुझे कुछ इशारे नजर आ रहे थे, कुछ उधर से भी हाथ उठ रहे थे, कह रहे थे कि मौलाना को और टाइम दिया जाए, लेकिन मौलाना के साथ मजबूरी तो नहीं, हमारे साथ मजबूरी है कि आज के जलसे में एक के ऊपर एक खतीब आए हैं। आप तमाम हजरात से मैं बड़े ही अदब के साथ गुजारिश करूंगा कि आप लोग बैठ जाइए इंशाअल्लाह। मौलाना बदरुद्दोजा साहब तशरीफ ला चुके हैं, मौलाना हबीबुर रहमान साहब लंबू तशरीफ ला चुके हैं, मौलाना नूर मोहम्मद खातिर। अभी इन सारे मुकर्रिन को आप लोगों को सुनना है। आप तमाम हजरात अभी बैठिए इंशाअल्लाह। एक के बाद एक तमाम खुतबा को आपके रूबरू जरूर कराएंगे। फिलहाल इस वक्त कुछ लम्हे के लिए मदरसा तजवीदुल फुरकान इस्लामपुर सूखासन की तामीराती तरक्की कामों के लिए आपसे निवेदन करूंगा कि कुछ मदरसा तजवीदुल फुरकान के डायरेक्टर हाफिज जनाब वली अख्तर साहब फुरकानी के हाथों में कुछ इंशाअल्लाह ताउन करेंगे। जितना जल्दी आप ताउन करेंगे उसके बाद इंशाअल्लाह हम फिर अगले खतीब को आपके रूबरू कराएंगे। फिलहाल बाइक पर मदरसा तजवीदुल फुरकान इस्लामपुर के डायरेक्टर फजीलतुल शेख जनाब हाफिज वली अख्तर साहब हाफिज़हुल्लाह कुर्सी खिताबत पर। बहुत बहुत शुक्रिया। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बारकातुहू। আপনারা ধৈর্য ধরে বসে থাকেন। যে কোটা ইস্তাহারে আপনারা নাম দেখেছিলেন সবাই পৌঁছে গেছে। ইকো ঘাটা दीजिए पूरा, बिल्कुल इको नहीं दीजिए। যে কোটা হরেন में आवाज दीजिए। ইস্তাহারে যে কোটা আপনারা নাম দেখেছিলেন সবটি মুকাররির এসে পৌঁছে গেছে। নূর মোহাম্মদ সাহেব এবং হাবিবুর রহমান সাহেব, মৌলানা বদরুদ্দোজা নদভী সাহেব সবাই এসেছে। ইনশাআল্লাহ আপনারা এখানে বসে থাকেন, ইনশাআল্লাহ করতে রাত জালসা হবে। আর এই যে সামনে মানুষগুলো খাড়িয়া আছে, আল্লাহর রাস্তায় ভাই এদিকে মেলে জায়গা আছে, বসে যান। এটা মাজলিসের খেলাফ হইছে। এত আপনাদের লেগে ইন্তজাম করা গেছে। হারা 2 মাস থেকে খাটছি আপনাদের বসার লেগে, আপনাদের ইন্তজাম করার লেগে। আর 2 মাস থেকে খাইতে যদি আপনারা এরকম খাড়িয়া থাকেন তো ভালো লাগে না। এটা কে এটা টিভির সামনে লে खड़ा हो, এই টিভির সামনে লে खड़ा हो। ছেলেটাকে কার ছেলে হারিয়ে গেছে, ছেলেটাকে নিয়ে যাও। এই ছেলেটা কার জি, ছেলেটাকে নিয়ে যাও। আসলে ছেলে হারায়নি, ছেলের মা হারালছে। কহেন তো এগুলা ছেলেকে হারাবে ছেলে নাকি? কহেন তো এত বড় ছেলেকে থিয়ে ওর মা কুন্ডে গেছে, হ্যাঁ ছোট্ট ছেলেকে থিয়ে। ছেলেটাকে একটু টিভির সামনে লেসো, টিভির সামনে লেসো। देखिए इसको जरा, देखिए कैमरा में। তো আপনাদের কাছে আমার গুজারিশ যে আপনারা জালসা তো শুনবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে জালসা শোনাবো। আর আমি আপনাদের সামনে আসছি এবং আপনারা বসে যান। এই রাস্তাতে হাফিজ এজাবুল হক সাহেব, হাফিজ জিয়াউল হুদা সাহেব, আপনাদের কাছে গুজারিশ যখন আমি জালসা করব এই রাস্তাটাকে আপনারা ক্লিয়ার খান। এই রাস্তাটা জাম করে দিয়েছে আগা দিকে, রাস্তাটা যেন জাম না থাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد
أعوذ بالله من الشيطان الرجيم